ভিতরে ঢুকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আসলেন। জিব্রাইল এসে নবীজিকে বের করলেন ঘর থেকে, ঘুম থেকে জাগাইয়া ঘর থেকে বের করে নিয়ে আল্লাহর নবীজিকে নিয়ে গেলেন সিনা সাক করার জন্য। সিনা সাকের বাংলা হলো ইংরেজি ওপেন হার্ট সার্জারি। নবীজির বক্ষ মোবারকের এইখানের নরম অংশ, এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফেরে আমার জিব্রাইল নবীজির বক্ষ মোবারকের ভিতর থেকে পবিত্র রূহ মুবারক কাল মুবারক বের করলেন। কাল মুবারক বের করার পরে জিব্রাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে কাল মুবারক ধৌত করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধৌত করার পরে আল্লাহর আসমান থেকে বেহেশত থেকে খাজিনা ভরে নবীজির জন্য ইলম এবং হিকমত আনা হলো। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি 550 বছর আগে এই মেরাজের উপর একটা কিতাব লিখেছেন, আল কিসাতুল বিসরা। মেরাজের ঘটনা, মেরাজের কিসসা, মেরাজের আলোচনার উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাবে সুনানুল বাইহাকি থেকে তিনি হাদিসে কারীম আনলেন, নবীজির জন্য আল্লাহ জান্নাত থেকে খাজিনা ভরে ইলম এবং হিকমত আনা হলো। ইলম এবং হিকমত এনে নবীজির কালব মোবারকের মধ্যে ঢুকানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ মুসলমান কুমিল্লাবাসী, প্রিয় নবীজিকে ওপেন হার্ট সার্জারি অর্থাৎ সিনা সাক করানোর পরে যখন ইলম আল্লাহ ঢুকাইলেন, আল্লাহ জন্য কোরআনে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীজি, আমি কি আপনার বক্ষটাকে সম্প্রসারণ করে দেই নাই? আমি কি আপনার কালবটাকে উন্নত করে দেই নাই? আমি কি আপনার কালবের আধ্যাত্মিক দরজা কি উন্মুক্ত করে দেই নাই হে নবী? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিসরাকাল্লাযী আনকাদা যহারাক। হাবিব, আমি কি আপনার কালবকে সম্প্রসারণ করে দেই নাই? আপনার কালবের দরজাকে আমি আল্লাহ খুলে দেই নাই? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আহা, আল্লাহর নবীর কালব মোবারকে ইলম এবং হিকমত ঢুকাইলেন। এই জন্য পৃথিবীর কেউ যদি মনে করে রসুল নিরক্ষর, আমি মনে করব তার মতো অপদার্থ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ কোরআনে বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হুজুর, আপনি উম্মতকে রিফাইন করবেন, উম্মতকে আপনি পবিত্র করবেন, পাক বানাবেন, পবিত্র বানাবেন, পাক বানাবেন, পবিত্র বানাবেন। এই যে আমার সামনে একটা পানি, একটা কোম্পানি পানিটাকে রিফাইন করলেন। এই পানির ভিতরে যত আর্সেনিক আছে, ময়লা আছে, আবর্জনা আছে, বালি আছে, এই পানির ভিতরে যত ময়লা আছে সব পরিষ্কার করে রিফাইন করে এই পানিটাকে স্বচ্ছ বানানো হলো, পরিষ্কার করা হলো। এখন এই পানি দিয়ে যদি আমি ওযু করি তো ওযু হয়ে যাবে, কারণ পানি পাক। অন্য আরেকজনকে পাক বানায়। এখন এই পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেন তাহলে পানি না পাক। কথা ঠিক আছে না? তাহলে এই নাপাক পানি দিয়ে কি আর পাক হওয়া যাবে? কারণ সে নিজেই নাপাক। কথা ঠিক আছে না? এখন আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি পবিত্র বানাবেন। এখন আপনারা বলেন, রসুল কি পাক না নাপাক? নবী যদি নাপাক হন তাহলে উম্মতকে কি করে পাক বানাবে? এই পানি পাক। পানি শুধু পাক না, সে অন্যকে পাক বানায়, একজন মানুষকে পাক বানায়। পানি যখন নিজে নাপাক হবে, সে অন্য কাউকে আর পাক বানাইতে পারবে না।
আমার নবী পাক বিদায় উম্মতকে পাক বানানোর জন্য আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। এই জন্য কেউ যদি মনে করে রসুল পাক না, তাহলে বুঝতে হবে সে শয়তানের দালাল। এই জন্য আমরা বলি আমরা নবীর মতো না, নবী আমাদের মতো না, ঠিক কিনা? আমরা 7 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসবে। হযরত খাদিমুর রাসূল প্রিয় নবীজির চাদর মোবারক তিনি আগুনের মধ্যে ছেড়ে দিতেন, আগুন জ্বলত, চাদর পুড়তো না। কারণ কি? যে চাদর আমার রসুলের সাথে ছোঁয়া লাগছে, এই চাদর পৃথিবীর কোন আগুনে পুরাইতে পারে না। একসাথে হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ময়লা পুড়ে যাইতো, ময়লা পুড়ে চাদর পরিষ্কার হয়ে যাইতো, একবার আবার নতুনের মতো হয়ে যাইতো। সাবান দিয়ে ধোঁয়া লাগতো না নবীর চাদর, আগুনের ভিতরে ছেড়ে দিলে ময়লা পুড়িয়া পরিষ্কার হইয়া চাদর নতুনের মতো হয়ে যাইত। আগুন জ্বলতো, নবীজির চাদর পড়তো না। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কাজী নজরুল এই জন্য সুন্দর করে লিখেছেন, যেমন মিশরী নারীরা, মিশরীর মানুষ নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছর একটা কুমারী মেয়েকে নীল নদের পাশে জবাই দিত। আমাদের দেশে হিন্দুরা আগে তারা স্বামী মারা গেলে হিন্দু স্ত্রীকে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মেরে স্বর্গে পাঠানো হতো। এগুলো ছিল এক ধরনের অন্ধ ধর্ম বিশ্বাস। কথা কর না কেন? ঠিক কেন? যেই বিশ্বাসে মানুষের কোনো মুক্তি পৃথিবীতে মিলে নাই। কথা ভালো করে বুঝবেন। তো ইন্দোনেশিয়াতে প্রত্যেক বছর এই বিপদ আসতো, অথবা ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত অঞ্চলগুলি দ্বীপ অঞ্চল, বেষ্টিত এলাকা, ওশেনিয়া, এরকম অঞ্চলগুলি আছে, থাইল্যান্ড সহ আরো অনেক অনেক দেশ আছে। তো যা হোক, খুব মনোযোগ দিয়ে, ইন্দোনেশিয়াতে এত মুসলমান কেন বুঝাই দিয়ে যায়। তো এক বছরে আরব একজন বণিক, সে বণিক দল নিয়ে জাহাজ নিয়ে বন্দরে ভিড়ছে, ইন্দোনেশিয়ার বন্দরে। বেরাত পরে আরব বণিক দেখলেন যে বন্দরে যারা আছে মালটাল কিনতে আসে সবার মন খারাপ, হাসি খুশি নাই, সবাই কেন যেন মন মরা মন মরা। তা আরব বণিক জিজ্ঞেস করলেন, তোমাদের মন মরা কেন? তোমরা এরকম করতেছো কেন? তোমাদের কি হয়েছে? তো একজন বলল, আরব বণিক, আমরা খুব বিপদগ্রস্ত। বলে কি বিপদ? বলে প্রত্যেক বছর সমুদ্র থেকে একটা দানব উঠে এসে একটা কুমারী নারীকে ধর্ষণ করে তার রক্ত পান করে চলে যায়। এক বিভৎস এই করুণ পরিণতিতে আমরা বছরের পর বছর এক একটা তরুণ কুমারী নারীকে আমরা হত্যা করি। আমাদের চোখের সামনে সে নিষ্পাপ একটা মেয়ের জীবন চলে যায়, কিন্তু কিচ্ছু করতে পারি না। বলে জিন প্রত্যেক বছর উঠে আসে, এই জিন মানুষ হত্যা করে চলে যায়। তো এই বছর প্রত্যেক বছর আমরা লটারি করি, কিন্তু এই বছরে লটারিতে আমাদের রাজার যে কুমারী মেয়েটা আছে, ছোট্ট মেয়েটা, এই মেয়েটার কপালে ভাগে পড়ে গেছে। এই জন্য সবাই খুব চিন্তিত, দুঃখে ভারাক্রান্ত। রাজার একটা মাত্র সন্তান আজকে মারা যাবে। তো আরব বণিক বলতেছে, তোমাদের রাজার কাছে কি আমাকে নিয়ে যাবে? বলে হ্যাঁ নিব। তোমাদের এই বিপদ থেকে যদি আমরা উদ্ধার করতে পারি। বলে কি বলো, তুমি কি এই কোনো সিস্টেম পদ্ধতি আছে? বলে হ্যাঁ আছে। প্রিয় কুমিল্লাবাসী মনোযোগ দিবেন, সব নবী থেকে আল্লাহ একজন নবী নির্বাচন করলেন, রসুল থেকে আল্লাহ শ্রেষ্ঠ একজন রসুল নির্বাচন করলেন। তিনি আমাদের নবী আল্লাহ নির্বাচন করে এই রজব মাসের 27 তারিখ রাত্রিবেলা আমার আল্লাহ তার নবীকে নিয়ে গেলেন। মেরাজের রজনীতে আল্লাহ তার রসুলকে আসমান জগতে নিয়ে গেলেন।
এমনিতে নেন নাই, নিয়েছেন তো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। কথা ঠিক আছে না? তাহলে এত বড় মেরাজ ঘটানোর দরকারটা কি? প্রত্যেক সৃষ্টির ভিতরে আল্লাহর উদ্দেশ্য আছে না ভাই? কুত্তা বানাইছেন আল্লাহ? কুত্তা কি আমরা ভোট দিয়ে বানাইছি? বিলাই কে বানাইছে? ইউনুসে বানাইছে? ডক্টর ইউনুস বানাইছে? তো বানাইছে কি আল্লাহ বানাইছে না? তো বানানোর একটা উদ্দেশ্য আছে না? এই যে এত মাখলুক আল্লাহ বানাইলেন, আল্লাহর উদ্দেশ্য আছে না? অবশ্যই আল্লাহ কোনো না কোনো উদ্দেশ্য তো বানাইছে। তো মেরাজে রাসূলরে আল্লাহ নিলেন, তো উদ্দেশ্য তো নিছেন, বিনা উদ্দেশ্য তো নেন নাই। এখন এই মেরাজের ওয়াজ যদি করি তাহলে এক ভাইরা কবে যে হুজুরা খালি কিসসা গায়। কি কথা কর না কেন? এরা বলে আমরা সুন্নিরা কিসসা গাই, আমরা কিসসা গাই। তো আল্লাহ এত বড় কিসসা যখন ঘটাইছে তখন আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ তুমি এই কিসসা ঘটাইলে কেন? কি প্রশ্ন আছে না ভাই? আমরা যখন মুসা আলাইহিস সালামের ওয়াজ করি তখন কে কিসসা কোন কে? তো আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ তুমি মুসা নবীরে দিয়ে তুমি কিসসা বানাইছো কেন? কি প্রশ্ন আছে না ভাই? তুমি এত সুন্দর ওয়াজ পারো, তো মুসা আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ কিসসা কেন বানাইছো, কারণটা কি? এই সমস্ত কিছু ভোগী যোগী মানে এমন ভাব দেখায় যে ওনারা বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাম, এমন বুজুর্গ ভাব দেখায় যে বুজুর্গের কোনো শেষ নাই। হ্যাঁ, কি যে কইতা আমার ভাষায় মানে দুঃখে বুকে। আজকে একজন ওয়াজ করতেছে খালি কিচ্ছার হুজুর দাওয়াত করে নিয়ে আসেন। কে কিচ্ছা ছাড়া কোরআন আছে নাকি? আল্লাহ তো হযরত ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা আল্লাহ নিজে গাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের জীবনী আমরা যখন বলবো তখন কিচ্ছা হয়ে যায়। কে তাদের জীবনীকে আমরা বানাইছি? তো আল্লাহ নিজে সাজাইলো কে? কি কথা ঠিক আছে না ভাই? এই যে ওলিদের জীবনী এত ঘটনা, আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে অনেক ঘটনা রাসূল নিজে বলে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বৈশা কিচ্ছা গাইতেন। কিচ্ছা আগের যুগের পূর্বতন নবী এবং বুজুর্গদের ঘটনা নবী বলে বলে উম্মতকে শিক্ষা দিতেন। রাসূল নিজে যদি কিচ্ছা কয়ে ওয়াজ করতে পারে তাহলে আমি পারবো না কেন? কি কথা ঠিক আছে না ভাই? মেরাজের কিসসা এটা কি আমরা ঘটাইছি না আল্লাহ ঘটাইছে? তো আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ তুমি এত বড় মেরাজের এত কিসসা কাহিনী করার দরকার কি ছিল? শোনেন, যে মেরাজ বুঝে সে রাসূল বুঝে, যে মেরাজ বুঝবে না সে রাসূল বুঝবে না। আপনি জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার এক অবিচ্ছেদ্য পার্ট। এই অংশটাকে কেউ যদি দুর্বল মনে করে এবং ভাবে তার জীবনের সমস্ত কিছু নষ্ট হবে। না রোজা, না একিন, না তাহাজ্জুদ, না বুজুর্গি, না সে শহীদ হয়ে গেলেও আল্লাহর 4 পয়সা দাম নাই। সে যদি শহীদ হয়ে যায় তাও আল্লাহ তাকে মূল্যায়ন করবে না। যে তোমার এই শাহাদাতের আমার প্রয়োজন নাই, আমার রাসূলকে ইনকার করে তুমি শহীদ হও, এই শহীদ আমার দরকার নাই। এরকম শহীদ হওয়ার লোক বহুত আছে আমার আল্লাহ। কথা খারাপ কিছু ভাই? আপনার স্ত্রী আপনার কাছে থাকতে পারবে, আপনি পেশাব যদি করেন আপনার পেশাবে গন্ধ ধরেন, ঘুমায় পড়ছেন তো ঘুমের মধ্যে পেশাব ছেড়ে দিছেন, তখন আপনার স্ত্রী চিন্তা করলো আমার স্বামী অনেক বড় মুফতি সাহেব, তো লুঙ্গিটার টাইমতে খুলে নিয়ে আস্তে করে বালশির গোড়ায় এত নাকের গোড়ায় রেখে দিছে, থাক আমার স্বামী রসুলের মতো, রসুল হের মতো হেতা তো নিজেই ওয়াজ করে, তো হেতার লুঙ্গি হের কাছেই থাকুক। কি মনে হয় আপনাদের মুফতি সাহেব ঘুমাইতে পারবো? শেষ, সারা রাত্রে ঘুম শেষ, নিজের পেশাবে নিজে শেষ। আল্লাহর হাবিব পেশাব করতেন, দুর্গন্ধ তো দূরের কথা, রসুল করিমের পেশাব মোবারক থেকে মিশকের ঘেরান আসতো। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আমাদের রুমালটা আছে না, রুমাল ময়লা হয় না? তা আমরা ময়লা হওয়ার পরে কি করি? এটা সাবান সোটা দিয়ে ধৌত করি, পরিষ্কার করি। রসুলের খাদিম হযরত আনাস বলতেন রসুল করিমের একটা রুমাল ছিল, খানা খাওয়ার পরে রুমাল দিয়ে নবীজি হাত মুছতেন। বুঝে যান, তো খাবার শেষে হাত মুছলে কিছু তরকারি, কিছু ঝোল, কিছু খাবারের উচ্ছিষ্ট এটা রুমালের সাথে লাগে না?
তো খাদেম রাসূল এটা পরিষ্কার কেমনে করতেন জানেন? আগুন জ্বালানোর পরে রুমাল আগুনের ভিতর ছেড়ে দিতেন, আগুন জ্বলতো কিন্তু রুমাল জ্বলতো না। কে আসতে হয়ে গেল কেন? জোরে বলেন। আপনার ইমান ঠিক থাকলে তো আপনি বেহেশত পাবেন, ইমান ঠিক না থাকলে তো আপনার রোজা কালাম দোয়া দুরূদ জিকির ফিকির কাজ হবে না। তো ওযু না হইলে যেমন নামাজ হয় না, হালাল খাবার না খাইলে ইবাদত কবুল হয় না। কথা ঠিক আছে না ভাই? আর যদি মুসলমানের আকীদা ঈমান বিশুদ্ধ না থাকে তাহলে সারা জিন্দেগিতে হজ রোজা জিকির ফিকির ইবাদত কোনো কিছু কবুল হবে না। বলে কারণ কি? যে আপনাদের এই পাশে নদীর নাম কি? গোমতী নদী। গোমতী নদীতে এই শীতের মধ্যে জেলে মাছ মারতেছে। আচ্ছা বলেন, আপনি যখন শীতের মধ্যে কাঁথা মোড়া দিয়ে ঘুমান তখন গোমতী নদীর ভিতরে জেলে মাছ মারে। জেলে মাছ মারার সময় জেলে যখন মাছ মারে তখন এই মাছের ভান্ডু, এটাকে খালই বা খোলই বা ডুলা বলে। তো ডুলার নিচে যদি ভাঙ্গা থাকে আর সারা রাত্র জেলে যদি মাছ মারে, সকালবেলা কি জেলে মাছ পাবে? কারণ কি? ডুলা ভাঙ্গা। মুসলমানের ঈমান হচ্ছে আমল রাখার ডোলা, মুসলমানের ঈমান হচ্ছে আমল রাখার ডোলা, মুসলমানের আকীদা হচ্ছে আমল রাখার ডোলা। মুসলমানের আকীদা বিশ্বাস যদি নষ্ট থাকে তাহলে সারা জিন্দেগি আমল করেও কাজ হবে না। আপনাকে সূক্ষ্মভাবে বুঝতে হবে, সূক্ষ্ম পয়েন্টে বুঝতে হবে। আসতে হয়ে গেল না? জোরে বলুন। দুইটা আকীদা শিখে এখান থেকে। এক নম্বর, নবীরা নিজের কবরের ভিতরে জিন্দা, সালাত আদায় করে। দুই নম্বর, আমার নবী জমিনে, মুসা নবী কবরে। আমার নবী জড় জগতে, মুসা নবী নূরের জগতে, রুহের জগতে। তো জড় জগতের নবী, রুহের জগতের নবী কবরের ভিতরে সালাত আদায় করে। দুনিয়ার কেউ না দেখলে আমার রাসূল দেখে। যেই নবী দুনিয়ার থেকে কবরের খবর বলে দিতে পারে, সেই নবী মদিনার থেকে আজকের মাহফিলের খবর বলতে পারে না। আমরা বিশ্বাস করলে হয়ে যাই বেদাতি। আমরা কি হয়ে যাই? বেদাতি। বাস ট্যাগ লাগাই দিছে, আমরা বেদাতি। ট্যাগ দিছে, ট্যাগ বেদাতি। শোনেন, আপনাদেরকে আজকে একটু বুঝাই। আমি মিরাজের ওই পর্যন্ত রাখলাম, এটারও আজ 3 দিনও শেষ হবেন না। আপনাদেরকে এই পর্যন্ত রাখলাম, এখন যাই। বেদাতি, বেদাতি বলে কেন বেদাতি? আপনারা এত কিছু বাদ দিয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী নাম দিছেন কেন? বেদাতি। আপনারা তাফসীরুল কুরআন নাম না দিয়ে মিলাদুন নবীর নাম দিছে কে? বেদাতি। আপনারা ইসলামী মহাসম্মেলন বাদ দিয়ে মিলাদুন নবীর নাম দিয়েছেন, বেদাতি। আপনারা ওয়াজ দুয়ার মাহফিল বাদ দিয়ে মিলাদুন নবী নাম দিয়েছেন, বেদাতি। আপনারা এই ইসলাহি জলসা, ইসলাহি মাহফিল সম্মেলন নাম বাদ দিয়ে আপনি মিলাদুন নবী দিয়েছেন, বেদাতি। ওনাদের সব কটা সুন্নতি, খালি আমাদেরটা বেদাতি। এটা এক ধরনের বৈষম্য। ছেলেপেলেরা মারামারি করে দেশ স্বাধীন করলে বলে বৈষম্য দূর করার জন্য, কিন্তু এই বৈষম্য কোনোদিন যাবে কিনা আমি জানি না। তো খুব মনোযোগ দিন, মনোযোগ দিন। মিলাদুন নবী নাম দিছি আমরা, বেদাতি। এখন প্রশ্ন, মূলত বেদাতি কি? বেদাতি কারা? এটা আমাদের বোঝার দরকার। তাদের যুক্তি হলো, আমার ওই ভাইদের যুক্তি হচ্ছে, এই পদ্ধতিতে রসুলের জমানাতে কোন সাহাবীরা মিলাদুন নবী পালন করে নাই। এখন আমি জিজ্ঞেস করব, তোমাদের এই পদ্ধতিতে রসুলের জমানায় কোন সাহাবী তাফসীরুল কুরআন মাহফিল করছে? আমরা দেখাও। কি আমার 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 কি যুক্তিকতা আছে না? আমি কি যুক্তি দিতে পারি না? আমি কি দলিল চাইতে পারি না? তো আপনি কোন দলিলে দেখাবেন যে দেখান যে সাহাবীরা তাফসীরুল কুরআন মাহফিল দিছে, ইসলাহি মাহফিল দিছে, ইসলামী জলসা দিয়েছে, ইসলামী মহাসম্মেলন দিয়েছে, লং মার্চ দিয়েছে, তারপরে খতমে বুখারী দিয়েছে? আপনি আমার একটা দেখান, দেখান। তো রসুলের সাহাবীরা ওই পদ্ধতিতে করলো না, সেই পদ্ধতিতে আপনারাও করলেন, তখন আপনাদেরটা সুন্নতি হয়। আর আমরা মিলাদুন নবীর মাহফিল করলে তখন সাহাবী তালাশ করেন, কারণটা কি?
কি কথা কন না কেন? তখন আপনারা দৌড়ায় সাহাবীদের কাছে যান, আপনাদের টেবেলায় সাহাবীর কাছে যান না, কারণটা কি? আমার কি যুক্তি চাওয়ার অধিকার আছে না ভাই? আমি তো আমার অধিকার থেকে বলতেছি। খালি আমাদেরটাই আসলে খালি সাহাবীর কাছে দৌড়াই চলে যান, তাহলে আপনারটার বেলা আমি সাহাবীর কাছে যাব না? অবশ্যই তো যাব। হচ্ছে দলের টান, মতের টানে ব্যক্তি আর একজনকে আক্রমণ করে হ্যাঁ প্রতিপন্ন করার এক ধরনের অস্ত্র। এগুলো দলের টানে, মতের টানে একজনকে হ্যাঁ প্রতিপন্ন করে ছোট করে দেওয়া, এগুলো হচ্ছে এক ধরনের অস্ত্র। সে বুঝাইতে চায় যে আমরাই ঠিক, বাকিরা বেঠিক। কিন্তু আজ আপনাদেরকে একটা হাদিস শোনাই। প্রিয় নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তার পাশে এরকম মাহফিল হচ্ছে, সুনানুন নাসাইর ভিতর হাদিস আসছে। তো নবীজি যাওয়ার সময় দেখলেন এক জামাত সাহাবে কিরাম বসে বসে কি যেন করতেছে। আল্লাহর নবী দাঁড়ায় বললেন, মা জালাসনা, ও সাহাবীরা তোমরা বৈঠক করো কেন? কি হচ্ছে, কি করতেছো? তো সাহাবীরা বললেন, নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন প্রশংসা করতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা এখানে কাকে ডাকতেছি? গুণ কীর্তন কার করতেছি? বয়ান, নসিহত, কোরআন হাদিস থেকে কারটা হচ্ছে? আল্লাহটা না? তো সাহাবীরা যেটা করতেছিল আমরাও এটা করতেছি, বুঝছেন? তো প্রিয় নবী বললেন, কেন বসছো? বলে, আলা মা হাদানা লি দীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা আগে প্রতিমার সামনে মাথা নত করতাম, সরস্বতীর পূজা করতাম, দুর্গার পূজা করতাম, কালীর পূজা করতাম, কার্তিকের পূজা করতাম, গণেশের সেজদা দিতাম, শিবের পূজা করতাম, মানুষের পূজা করতাম, গরু ছাগলের সামনে মাথা নত করতাম, ল্যাংটা সাধুর সামনে মাথা নত করে পড়ে থাকতাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরা এক আল্লাহকে সেজদা দিই। একসাথে বলবেন আল্লাহু আকবার। হেদায়েত দিয়েছে কে? সাহাবায়ে কেরাম বলেন, মা আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এরপরে ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনোযোগ দিন। সাহাবীদের বিশ্বাস ছিল নবীজি আল্লাহর পক্ষ থেকে মহা নিয়ামত, আর আমাদের কেউ ভাইদের বিশ্বাস হচ্ছে রসুল আমাদের মতো। কি বুঝলেন? আপনি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে কোন, আগে বুঝে যান, বুঝেন। আমাদের ভাইদের বিশ্বাস হচ্ছে রসুল তাদের মতো, আর সাহাবীদের বিশ্বাস হচ্ছে ওমান্না আলাইনা বিকা, আপনি রসুল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মহা নিয়ামত। তাহলে সাহাবীদের সাথে তাদের বিশ্বাসের কি মিল হলো? দুমিল, বেমিল। যখন সাহাবীদের সাথে বিশ্বাসের বেমিল হবে, এখন আপনি সারা জীবন জিকির করেন, কাজ হবে না। কারণ আপনি সূত্রে ভুল করছেন, অঙ্ক আর মিলবে না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? সূত্রে কি করছেন? ভুল করছেন, অঙ্ক আর মিলবে না। খাতা শেষ হবে, কলম শেষ হবে, কালি শেষ হবে, কিন্তু অঙ্ক মিলবে না, কারণ আপনি সূত্রে ভুল করছেন, সূত্রে ভুল করছেন, সূত্রে ভুল। আমরা যখন এই কথা বলি তখন আমরা হয়ে গেছি বেদাতি। আমরা কি হয়ে গেছি? বেদাতি। তাদের কাছে আমরা বেদাতি। ভাই, কথা বুঝে যাওয়াটা জরুরি। একটা কথা মনে রাখবেন, দিন শেষে কিন্তু কবর আপনাকেই দিতে হবে। আপনার কবরে আমি যে সওয়াল জবাব দিয়ে আসবো না, আমার কবরে আপনি এসে প্রশ্নের জবাব দিবেন না, আপনার কবরে আপনার শায়েখ যে প্রশ্নের জবাব দিবে না, আপনাকে বহন করতে হবে। অতএব আপনাকে ঈমানে কিন পাক্কা করে কবরে যেতে হবে, আপনাকে করতে হবে। অন্য কেউ আপনার কবরে যেতে পারবে না, আপনাকেই করতে হবে। এখন কি বুঝে বুঝে করবেন? বলে হুজুর এত কিছু বুঝি না। তো বুঝেন না, কদু কেনার সময় তো ঠিকই খামছে খামছে কদুর জান শেষ করে ফেলা। বলে কিরে কদু জিকে খামছে কিন লেগে, যে তোরে কিনবো বুঝে কিনা লাগবো না, যে তুই কি বাতি হইছস না জ্বালিয়েছস, আমি খামছে খামছে বুঝি। কদু কেনার সময় বুঝেন, খালি ইমানের বেলায় বুঝবেন না, তা তো হবে না। এটা বুঝতে হবে।
এগুলো কিন্তু কোনো শর্ত থাকে না, কিন্তু মানুষ দেয় কে? মহাব্বত যাতে বাড়ে। এটা হলো আন নওয়াফিল, অতিরিক্ত। যারা বলেন এটা কি? নফল, নফল অতিরিক্ত। শ্বশুর বাড়ি যাচ্ছেন 10 কেজি মিষ্টি নিয়ে গেলেন, এটা নফল, এটা ফরজ না। শ্বশুর বাড়ি যাচ্ছেন 10 কেজি মিষ্টি নিয়ে যাবেন। শালা সম্বন্ধী আত্মীয় স্বজন থাকলে তাদের কাপড় চোপড় কিনে দিচ্ছেন, এটা নফল, অতিরিক্ত। স্ত্রীকে ঘুরতে টুরতে নিয়ে গেলেন, এটা নফল। আবার শ্বশুর বাড়ি থেকে আপনারা যা দিচ্ছে অতিরিক্ত, এটা নফল। ঠিক বান্দা ফরজ ইবাদত যেটা, এটা আল্লাহর হুকুম, মানতেই হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ মানতেই হবে, রোজা মানতেই হবে, হজ মানতেই হবে, যাকাত দিতেই হবে। যেগুলি ফরজ আছে এইগুলি করার পরে অতিরিক্ত কিছু ইবাদত আছে আর নওয়াফিল। যেমন ফরজ নামাজ পড়ছেন, এখন দোয়া করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা। যদি করেন এটা নফল। কিছু সময় জিকির যদি করেন নফল, কিছু সময় তাসবিহ যদি করেন নফল, অতিরিক্ত এগুলি করতে পারেন। যেমন আপনারা ইফতার করানোর সময় মানুষদেরকে দাওয়াত করে ইফতার খাওয়ান, ইফতার খাওয়াইতেই হবে, ফরজ না কিন্তু নফল, অতিরিক্ত। ইচ্ছা করলে খাওয়াইতে পারেন, না করলে না খাওয়াইতে পারেন, এটা নওয়াফিল, অতিরিক্ত। কোরআন শরীফ তেলাওয়াত অতিরিক্ত, কোরআন খতম অতিরিক্ত, মিলাদ শরীফ পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করা আর নওয়াফিল অতিরিক্ত, ইসালে সোয়াব ফাতিহা করা আর নওয়াফিল অতিরিক্ত। করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, দোয়া আর নওয়াফিল অতিরিক্ত। কিন্তু দুঃখের বিষয় এই নওয়াফিল যে আমরা বানাইছি বেদাত। নওয়াফিল কি বানাইছি? বেদাত। যার কারণে গুণে লাগছে, গুণ পোকা লাগছে। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে দোয়া বন্ধ করাতে জানা বন্ধ হয়েছে? হ্যাঁ, আমার কথা বুঝলে জবাব দিবেন, অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন, কথা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মিলাদ বন্ধ করাতে কি জানা বন্ধ হয়েছে? পতিতালয় 2-1টা বন্ধ হয়েছে। বাংলাদেশে এই কোরআন শরীফ খতম দেওয়াতে কি সুদের কারখানা, কোরআন শরীফ খতম বন্ধ করাতে কি 2-1টা সুদের কারখানা বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই। বরং এনজিও একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর 2300 সুদ, 400 সুদ, 600 সুদ বাড়ছে। শতকরা পরিমাণে সুদের হার আরো বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? তাহলে এত কিছু বন্ধ হইল না যেহেতু, তাহলে দোয়া বন্ধ করে লাভ হইল কি? মিলাদ বন্ধ করে লাভ হইল কি? কোরআন খতম বন্ধ করে লাভ হইল কি? কোনোটাই দিয়ে লাভ হয় না, কোনো কিছু দিয়ে লাভ হয় না। তাহলে আর নওয়াফিল এটা বন্ধ করে আমাদের কোনো ফায়দা নাই। কথা ঠিক আছে না? এক হরফে কয় নাকি, এক দুরুদে কয় নাকি। তাহলে যেখানে নেকি আছে সেটা ছাড়বো কেন? আল্লাহ তো ছাড়তে অনুৎসাহিত করে নাই, যেহেতু রব্বে করিম অনুৎসাহিত করে নাই সেহেতু আমরা ছাড়বো না। কি কথা কন না কেন? ঠিক আছে না? নি এখন আপনি আমারে যত বেদাতি বলেন, ওইগুলো দেখার সময় আমাদের হাতে নাই। না, আপনার দৃষ্টিতে আমি বেদাতি, আপনি বেদাতের ফতোয়ার গাট্টি বুকসা বাইন্দে খেতার ভিত্তি করিয়া কম্বলের ভিতরে ফেসাইয়া রাত্রিবেলা বালিশ বানাই নিয়ে শুয়ে থাকেন, অসুবিধা নেই। কথা খারাপ কিছু ভাই? ওটা আপনি বালিশ বানাই নিয়ে শুয়ে, আপনি একবারে কানের কাছে নিয়ে শুয়ে অথবা পেটের ভিতরে বুকের ভিতরে জড়াই নিয়ে শুয়ে থাকেন, অসুবিধা নেই। আপনারটা নিয়ে আপনি শুয়ে থাকেন, ওগুলো দেখার সময় আমাদের নেই। জমিন কার? একসাথে বলতে হবে, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি না হয় তো হবে কোন জায়গা? মুসলমানের মসজিদে যদি দোয়া না হয় তো হিন্দুর মন্দিরে দোয়া হবে? কি কথা কন না কেন? মুসলমানের মসজিদে দোয়া হবে। কি কথা কন না কেন? মুসলমানের বাড়ি যদি নবীর দুরূদ সালাম না হয় তো খ্রিস্টানের বাড়ি হবে? মুসলমানের বাড়ি নবীর দুরূদ সালাম হবে। কি কথা কন না কেন? মুসলমানের বাড়ি যদি কোরআন খতম না হয় তো ইহুদির বাড়ি হবে? মুসলমানের বাড়ি কোরআনের খতম হবে। একবার সহজ হিসাব, হিসাব তো কোনো কঠিন না। এটারে তেনা ফেসাইতে 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 তেনার জানু শেষ করছি, আমরা জানু শেষ করে বলেছি। আর নওয়াফিল এটা অতিরিক্ত। যখন বান্দা নওয়াফিলের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে থাকে, বান্দা আল্লাহর কাছে যায়, বান্দা আল্লাহর কাছে যায়,
এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ একটানা আদায় করেছেন। 40 বছর 40 বছর 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়তেন, ফজর পড়তেন। 40 বছর 40 বছর একটানা সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইলেন। একসাথে বলা যাবে না ভাই আল্লাহু আকবার? কোন সাহাবী করছে? বলেন তো, কোন সাহাবী একটানা এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়ছে? আমাকে দেখেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। তাদের জীবনীতে খুঁজে তন্ন করে তালাশ করলেও পাবেন না যে এশার ওযু দিয়ে ফজরের নামাজ একটানা 40 বছর আদায় করছে। তাহলে হযরত ইমাম আজম এশার ওযু দিয়ে একটানা 40 বছর ফজর করার কারণে ইমাম আজম আবু হানিফা তাআলা কি বেদাত করলেন? বেদাত হলো না নফল হলো? জোরে বলেন, জোরে জোরে বুঝে যান। বেদাত নফল বুঝে যান। বেদাত না নফল? তো সাহাবী যেটা করে নাই সেটা বেদাত হলো না? আমাদের দেশের ভাইরা তো যুক্তি দেয় যেটা সাহাবী করে নাই সেটা আমরা করলে বেদাত। তো ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরলেন না, থুতু করলেন না, পায়খানা পেশাব করলেন না, তাহলে ইমাম মালিক 80 বছর করলেন না? আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আবু ইবনে জাররাহ, সোয়া লক্ষ সাহাবী চলে গেল, কোন সাহাবী জীবনে মদিনায় জুতা স্যান্ডেল ছাড়া থাকলো না। তো ইমাম মালিক মদিনায় জুতা স্যান্ডেল পরলো না, তাহলে ইমাম মালিক তাহলে যেটা সাহাবী করে নাই সেটা ইমাম মালিক করার কারণে মালিক তাহলে বেদাতি হয়ে গেছে। তা আপনি বলেন যে পৃথিবীর 4 ইমামের 2 ইমামই বেদাত করলো, তাহলে পরে আর বেদাতের বাদ আছে কি? সাহাবী করে নাই সে কাজ উমরা করছে এই জন্য বেদাতি? এটা আন-নওয়াফিল অতিরিক্ত। এই নফলটাকে আমরা বেদাত বানাই ফেলছি। এই নফল যখন করবেন তখন বান্দা আল্লাহর দিকে যাবে, আল্লাহ বান্দার দিকে আসবে। বান্দার সাথে আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক হতে 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 আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বললেন, বান্দার 2টা চোখ আল্লাহর চোখ হয়, বান্দার 2টা কান আল্লাহর কান হয়, বান্দার 2টা হাত আল্লাহর হাত হয়, বান্দার 2টা পা আল্লাহর পা হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ইমাম কিন্তু বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে। ইস কি লাভ করছে বুজুর্গিতে? হ্যাঁ আমি বিরাট ধর্মের উপকার করে ফেলছি। ধর্মের উপকার করছে। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহর কালাম এমন একটা মহা নিয়ামত, যে ঘরে উচ্চারিত হবে সেই ঘরে আল্লাহর সাকিনা নাজিল হবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর সাকিনা নাজিল হবে। প্রিয় ভাই, এগুলি বন্ধ করা যাবে না, এগুলি চালু রাখতে হবে আমাদের। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ কোরআন বলতেছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তেলাওয়াত মুমিনের কানে লাগে তখন তার ঈমান বাড়তে থাকে, মজবুত হতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কার জিকির? একসাথে বলেন কার জিকির? তো মুসলমানের কলিজাতে জিকিরের আওয়াজ যত ধাক্কা মারবেন, যত মারবেন, তত কলিজা সাফ হবে। কথা ঠিক আছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো হঠাৎ করে বাঁশির আওয়াজ আসার সাথে সাথে তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। মিশকাতের হাদিস। আপনি কানের ভিতরে আঙ্গুল যখন ভালো করে ঢুকাবেন দেখবেন যে বাহিরের আর কোনো সাউন্ড নাই। একটু ঢুকাই দেখেন। আমি ঢুকাই দেখছি। তো সাহাবা ইকরাম বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে বসে রয়েছেন কেন? কে বলতেছে, শোনো নাই বাঁশির আওয়াজ আসতেছে। তাহলে বাঁশির আওয়াজ আসলে অসুবিধা কি? বলে, আমি রাসূল কারীমের কাছ থেকে শুনছি বাঁশির আওয়াজ যখন কানে লাগে তখন এটা কান পর্যন্ত থাকে না, এটা কাল পর্যন্ত আসে, কালবে ধাক্কা দেয়। যখন বাঁশির আওয়াজ কালবে আসে তখন মানুষের কাল মৃত হয়ে যায়, মারা যায়, এটা রোগা হয়ে যায়। আপনি বুঝে যাবেন আজ তাদের বিচক্ষণতা দেখেন, কাল রোগা হয়ে যায়। এই রোগা কালকে যদি জিন্দা করাইতে চান তো দুরূদ শরীফের আওয়াজ দিতে হবে,
জিকিরের আওয়াজ দিতে হবে, কোরআনের আওয়াজ দিতে হবে। এই জন্য মুসলমানের ঘরে ঘরে আমি মনে করি জিকির মাহফিল, দোয়া দরুদ, মিলাদ মাহফিল চালু রাখা, কোরআন খতম দেওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? আমার দেশের বহু নারীর কাল পড়ে গেছে, এদেশের বহু মেয়েরা 6 মাসে ওযু করে না, 6 মাসে ওযু করে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই কুমিল্লা শহরের বহু নারী আছে 6 মাসে ওযু করে নাই। সাজন্য গুজন্য, সাজন্য গুজন্য, সাজন্য গুজন্য। সাজন্য গুজন্য, সাজন্য গুজন্য। ও মুহের ভিতরে আলতা মারতে মারতে এটা কি কয়, এটা কি কয়, ওটা পাউডার না কি কয়, আডা আডা আডা। এই আডা মারতে মারতে সলটা উঠেই ফেলছে একবারে। বাপরে বাপ, বেডি কালো, এই আলতা মারিয়া বেডি সল ধলা হয়ে গেছে। তোমার ওটার দরকারটা কি? তোমার আল্লাহ যেটা দিচ্ছে এটাই তো বালা। হ্যাঁ, ভেতরে মারতে 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 উপর দিয়ে ধলা, নিচ দিয়ে কালা, সব কালার কালা, উপর দিয়ে ধলা। তোমার এত চেহারাটা ধলা বানায় লাভ কি? এটা ইজলের মতো দেখা যায়। বুঝে না, বুঝে না কি বুঝে আল্লাহ, মাথার ভিতরে কি ঢুকছে আল্লাহ। এই জন্য আমি বাস্তবতা থেকে বলি, এই যে মাহফিলগুলি হয় না, এই মাহফিলগুলি হওয়াতে আপনাদের উপকার হচ্ছে। এগুলি আপনাদের কালবে ধাক্কা লাগে। প্রতিনিয়ত আমরা গুনাহ করতে করতে এটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে না ভাই? এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। উনি কোরআন খতম বন্ধ করে দিয়ে বুঝাইতে চাইতেছে আমরা বিরাট ধর্মের উপকার করছি। উনি বাড়ি মিলাদ দোয়া বন্ধ করে দিয়ে বুঝাইতেছে আমি বিরাট ধর্মের উপকার করে ফেলছি, বিরাট বড় বুজুর্গানের দিন। আল্লামাতুল কি কুবড়া। শয়তানকে আমি যা পারি না তো তোমরা করে দিচ্ছ, ভালো কাজ করছো, যাও। প্রিয় ভাই আমার, বলেন হুজুর এগুলো চালু রাখার দরকারটা কেন? যে বুঝাই দিলাম, চালু এই জন্য করার দরকার, চালু করার দরকার। আল্লাহ, পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব ভাই আমার। যে মাটির উপরে আজকে বসে আছি, মাটির নিচে চলে যেতে হবে। আমাদের দেহের উপরে আল্লাহ প্রশ্ন করবে না, প্রশ্ন করবে রুহের সাথে। আল্লাহর কথা হবে রুহের সাথে, তোমাকে পাঠিয়েছিলাম, তুমি আমার কাছে ছিলে, আমার জগৎ থেকে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম একটা মধ্যবর্তী সময় পরীক্ষা করার জন্য, তো তুমি কি আনছো? এই জন্য অলিরা রুহু জিন্দা করতেন, দেহ মারতেন। তারা খাইতেন কম কিন্তু ইবাদত করতেন বেশি। কথা ঠিক আছে না ভাই? তারা খাইতেন কম, ইবাদত করতেন বেশি। তারা রুহুকে জিন্দা করতেন। তারা জানতেন রুহের সাথে আল্লাহর বক্তব্য হবে, দেহের সাথে না। এটা হয়তো মাটির ভিতরে গেলে পচে টচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ যদি সংরক্ষণ করে তো এইভাবে থাকতে পারে। আল্লাহ দেহের সাথে আল্লাহ কোনো বক্তব্য নেই, বক্তব্য হবে রুহের সাথে। এই জন্য অলিরা রুহকে জিন্দা করতেন, জিকিরে জিকিরে ফিকিরে, ইবাদতে, হালালে, জিন্দিগিতে, দুরুদে, কোরআন তেলাওয়াতে, তাহাজ্জুদে, নামাজে, রোজাতে তারা দিলকে জিন্দা রাখতেন, দিলকে জিন্দা রাখতেন, সিক্ত রাখতেন, সিক্ত রাখতেন। রাসূল বলতেন, উম্মত তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখো, তোমার জিহ্বাকে জিন্দা রাখো, আল্লাহর জিকিরে তোমার দিলকে জিন্দা রাখো, জিহ্বাকে তাজা রাখো, অল টাইম জিকির গুলো। ফাইদা কাদাইতুমুস সালাহ, নামাজ শেষ করেছো, ফাযকুরুল্লাহ, জিকির করো। কিয়ামা, দাঁড়াই রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো। হাঁটতেছো, হাইটে হাইটে করো। কুউদা, বসে রইছো, বসে করো। দোকানে বইসা, গাড়িতে বইসা, মাঠে বইসা, ঘাটে বইসা, ব্যবসায়ী বইসা, কাজে বইসা, যেখানেই আছো জিকির করো। ও আলা জুনুবিকুম, শুয়ে রইছো, শুয়ে শুয়ে করো, শুয়ে শুয়ে করো, জিকির করো, জিকির করো, বেশি করে করো। বলে কেন করব? বলে দিয়ে যাই। আমাদের এই যে কুমিল্লাতে দেখবেন এই কোনটা হেল্পার আছে, হেল্পার এই থাপড়া এই কুমিল্লা 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 কুমিল্লা, আবার কয় ক্যান্টনমেন্ট 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 ক্যান্টনমেন্ট, আবার কয় সাতপুর 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 সাতপুর। ওই হেল্পার ঘুমায় ঘুমায় কয় সাতপুর 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 সাতপুর, ক্যান্টনমেন্ট 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 ক্যান্টনমেন্ট, ফেনি 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 ফেনি। এটা ঘুমা ফেনি 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 ফেনি। বান্দা যত জিকির করবে আল্লাহ 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 আল্লাহ, মরণের সময় তার জিকির জারি হয়ে যাবে আল্লাহ 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 আল্লাহ। ঘুমায় ঘুমায় আল্লাহ 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 আল্লাহ। আমি আপনাদের সামনে ওয়াজ করি, এই ঘুমায় ঘুমায় বাজ্যা মাঝে মধ্যে ওয়াজ করি। আমার বউ কয় কি ব্যাপার ওয়াজ দেখা যায়, আবার ঘরের ভিতরে ঘুমায় ঘুমায় করো।
আমি কই কি আর করতাম, সারা রাত ধরে ওয়াজ করি, তোমার হেডে ঘুমাই ঘুমাই করে আর কি তা করবো, তোমারও তো একটু হোনানোর দরকার, তাই আমি ঘুমাই ঘুমাই হোনাই আর কি করবো। বুঝতে পারছেন? এই জন্য অত্যধিক পরিমাণে আমরা রাকাবিররা জিকিরের সবক দিতেন। জিকির, আল্লাহ 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 আল্লাহ, এটা রহস্য তো আছে। এই জন্য আমরা আকাবিররা করতে, তোমরা করো, জিকির করো, কোরআন দাও, কোরআন পড়ো, জিকির করো, দুরুদ পড়ো, আর আমরা খালি বেদাত 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 বেদাত, এই বেদাতের জিকির করতে করতে মরার সময় করবে বেদাত 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 বেদাত। কি কথা লাগবে? আমি চিন্তা আছি হাতে মরার সময় না করে বেদাত 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 বেদাত। শোনেন, যেটা বেদাত সেটা বেদাত বলতে হবে, যেটা বেদাত না সেটা আমি কেন বেদাত বলব? কুমিল্লার রসমালাইরে তো আর ছানা খাওয়া যাবে না। কি কথা কন না কেন? কুমিল্লার রসমালাইরে যদি আমি কই ছানা, আপনারা মানবেন? তখন তো হুজুর পাগল হইছে। আমরা দেখি রসমালাই, হুজুর কই ছানা। আর ছানারে যায় যদি এটা কুমিল্লার রসমালাই, তাহলে আপনারা তো মানতেন না, কিন্তু হুজুর পাগল হইছে। ছানা দেখে হুজুর রসমালাই, রসমালাই দেখে ছানা। তো যেটা বেদাত না সেটা বেদাত করলে তো আমরা মানতাম না। কি হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।